তো তোমরা যারা সিলেবাস আমাদের ভিডিওটি দেখোনি, তো তোমাদের জন্য একটু সংক্ষেপে বলে রাখি, ভিডিও চ্যানেলে যাও, সেখানে প্লেলিস্টে সমস্ত টিপস সিলেবাস সাজেশন নোটস রয়েছে, দেখে নাও। তো চলো এখন বর্ধমান ইউনিভার্সিটি মাইনরের যে পলিটিক্যাল সায়েন্স তোমাদের রয়েছে, পলিটিক্যাল থিওরি যে পেপারটি রয়েছে, তার ফাইনাল লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করবো। তার আগে সিলেবাসটি তোমাদের একটু জানিয়ে রাখি, যারা দেখোনি, পুরো আমাদের ভিডিও রয়েছে। তারপর সিলেবাসে তোমাদের পড়তে হবে রাজনৈতিক তত্ত্বের অর্থ, ঠিক আছে, তারপর তোমাদের ঐতিহ্যবাহী, তারপরে থিওরি, তারপর তোমার আচরণবাদ, নব্য আচরণবাদ, মার্ক্সবাদ। আর তোমাদের পড়তে হবে সার্বভৌমিকতার ধারণা, ঠিক আছে, বহুত্ববাদ, একত্ববাদ, ওকে। তার সঙ্গে তোমাদের পড়তে হবে অধিকার, স্বাধীনতা, সাম্য বা সমতা, ওকে, এর অর্থ এবং এদের মধ্যে সম্পর্কগুলো পড়তে হবে। আর পড়তে হবে উদারনীতিবাদ এবং নব্য উদারনীতিবাদ, ঠিক আছে, তাদের মৌলিক যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো। আর তোমাদের পড়তে হবে রাষ্ট্রের তত্ত্ব অনুযায়ী তোমাদের মার্ক্সবাদ তত্ত্ব, ঠিক আছে, গান্ধীবাদ তত্ত্ব, উদারপন্থী তত্ত্ব আর আদর্শবাদী তত্ত্ব। তো আমরা নাম্বার প্যাটার্ন, সিলেবাস সমস্ত তোমাদের প্রত্যেকটি সেমিস্টারের প্রত্যেকটি বিষয়ের উপরে কিন্তু আমাদের ভিডিও রয়েছে, তোমরা প্লে লিস্টে দেখে নাও। ওয়েলকাম ইউটিউব চ্যানেল প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমার সবাই ভালো আছো। তো বর্ধমান ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারে যে পলিটিক্যাল সায়েন্স তোমাদের মাইনরের উপরে যে ফুল সাজেশন দিয়েছিলাম, আজকে তার ফাইনাল শেষ মতো চূড়ান্ত সাজেশন। তো প্রশ্নপত্রটি তোমরা অবশ্যই দেখেছো, আগে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা হাতে গোনা কয়েকটা প্রশ্ন বলে দেবো, ঠিক আছে, যা সাজেশন ভিত্তিক 99% কমন থাকছে। অবশ্যই প্রশ্নগুলো তোমরা একটু অন স্ক্রিনে দেখে নেবে। আর তোমাদের প্রত্যেকটি সেমিস্টারের টিপস, সিলেবাস, সাজেশন পেতে এখনই আমাদের এই শিক্ষামূলক চ্যানেলটি অল টিপস পিএম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বাটনটি অল সিলেক্ট করে রাখো, তাহলে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে। ওকে। তো বন্ধুরা দেখো, তোমরা জানো তোমাদের এটি একটি শিক্ষামূলক চ্যানেল, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর যেটা মূল কথা সেটা হলো, প্রত্যেকটা সেমিস্টারে তোমরা কিন্তু টিপস, সিলেবাস, সাজেশন ও নোটস সম্পূর্ণ ফ্রিতে নোটস তোমরা এখনও পর্যন্ত যারা আমাদের ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হওনি, তারা অবশ্যই যুক্ত হয়ে যাও এখনই, ঠিক আছে। আর এই অন স্ক্রিনে তোমরা প্রশ্ন যে দেখবে, সেই প্রশ্নগুলো খুব ভালো করে পরীক্ষার জন্য প্রস্তুতি করবে, ঠিক আছে, এবং উত্তরের প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো ভিডিও ডেসক্রিপশন দেখো, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। ওকে। তো চলো বেশি কথা বলবো না, এই ছোট্ট ভিডিওটি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, তোমরা অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। তো অনস্ক্রিনে তোমরা প্রশ্নগুলো একটু দেখে নাও এবং খাতা কলম নিয়ে বসো। ভিডিওটি খুবই ছোট, ঠিক আছে, আমি মুখে বলবো না, সেখানে তোমরা অনস্ক্রিনে লেখা আসবে, সেই লেখাগুলো তোমরা একটু দেখে নিও। ওকে। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। তোমাদের যে 2 নম্বরের প্রশ্ন হয়, সেই প্রশ্নগুলো কিন্তু আমরা অলরেডি আগেই আলোচনা করেছি, ভিডিও প্লেলিস্টে রয়েছে, দেখে নাও। এবং তোমাদের এই ভিডিওতে যে প্রশ্নগুলো 5 নম্বরের জন্য বলা হচ্ছে, সেগুলো 10 নম্বরে আসতে পারে, আবার 10 নম্বরের প্রশ্নগুলো সেগুলো 5 নম্বরে আসতে পারে, কারণ তোমাদের ফার্স্ট সেমিস্টারে নতুন সিলেবাসে পরীক্ষা হচ্ছে, তোমরা জানো, তাই অবশ্যই তোমরা কিন্তু সম্পূর্ণ প্রশ্নগুলো প্রস্তুত করে যাবে। ওকে। প্রশ্ন: রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির তত্ত্ব অথবা মার্ক্সের তত্ত্ব আলোচনা করো। 5 ও 10 নম্বরের জন্য তোমরা প্রস্তুত করে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, আচরণবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটি মূলত তোমরা 5 নম্বরের জন্য করে রাখবে। প্রশ্ন: বহুত্ববাদী তত্ত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটিও তোমরা 5 নম্বরের জন্য করে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, স্বাধীনতা ও সাম্যের মধ্যে পার্থক্য বা সম্পর্ক লিখতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, স্বাধীনতার সংজ্ঞা দাও, স্বাধীনতার বিভিন্ন রূপগুলি আলোচনা করো। নেক্সট, তুমি অধিকার বলতে কী বোঝো? স্বাভাবিক অধিকার তত্ত্বটি আলোচনা করো। প্রশ্ন: জন স্টুয়ার্ট মিলের স্বাধীনতার তত্ত্বটি আলোচনা করো। প্রশ্ন: স্বাধীনতার রক্ষা কবচগুলি সংক্ষেপে লেখো। প্রশ্ন: অধিকার ও কর্তব্যের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটিও তোমরা কিন্তু গুরুত্বপূর্ণ করে রাখবে, উদারনীতিবাদ ও নয়া উদারনীতিবাদের মধ্যে পার্থক্য। প্রশ্ন দেখুন, সার্বভৌমতা সম্পর্কে একত্ববাদী তত্ত্ব অথবা বহুত্ববাদী তত্ত্বটি তোমরা খুব ভালো করে রাখবে
এটি 5, 5, 10 আসতে পারে, অথবা তোমরা একাত্মবাদী বা বহুত্ববাদী তত্ত্বটি আলাদা আলাদাভাবেও পেতে পারো। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, রাজনৈতিক তত্ত্ব বলতে তুমি কি বোঝো? রাজনৈতিক তত্ত্বের যে প্রধান উপাদান বা বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভালো করে তৈরি করে রাখবে। লাস্ট যে প্রশ্নটি বলবো 5 নম্বরে, দেখো সেটা 5-এ আসতে পারে, সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও। এই জায়গাটা একটু ভালো করে বুঝে নাও। রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও, এটা কিন্তু তোমাদের প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে যে রাষ্ট্রবিজ্ঞানের সাবেকি বা আধুনিক, ঠিক আছে? তো এইভাবে প্রশ্নগুলো কিন্তু আসতে পারে। তো এই ছিল ছোট্ট ভিডিও, তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো, সবাইকে দেখার সুযোগ করে দাও, এবং প্রশ্নের উত্তরগুলোর প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। পরবর্তী সেমিস্টারের টিপস, সিলেবাস, সাজেশন পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টি অল সিলেক্ট করে রাখো, এবং তোমার একটি লাইক আমাদের ভিডিও বানাতে, পরবর্তী ভিডিও বানাতে তোমাদের উৎসাহ দেবে, সাহায্য করবে। তো ধন্যবাদ।